হ্যালো সবাইকে, আজকে তোমাদের সাথে আমাদের রেজিস্ট্রির ফুল ব্লগ শেয়ার করছি। ঠিক কতটা দিন অপেক্ষা করলে এই দিনটা আসে, সত্যি আজকে আমি ভীষণ খুশি। ব্লগটা একটু বড় হয়ে গেছে, কিন্তু প্লিজ সবাই পুরো ব্লগটা দেখো। এখন আমরা দুজনেই বাইরে যাচ্ছি, ওখানেই রেজিস্ট্রি হবে। আর মনে মনে ভীষণ নার্ভাস ফিল করছিলাম, কেন জানি না একটা ভয় কাজ করছিল, কিন্তু আবার মনে মনে আনন্দও হচ্ছিল ভীষণ। এখন আমরা দুজনেই রেজিস্ট্রি ফর্মে সিগনেচার করছি, আর রেজিস্ট্রির পরেই কিন্তু আমাদের বিয়ের ডেটটাও আজকে ফাইনাল হয়েছিল। ফাইনালি আমরা অফিসিয়ালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হয়ে গেছি। এখন আমরা পরিবারের প্রত্যেকের সাথে ছবি তুলব, কারণ এই মেমোরিগুলো আজীবনের জন্য রেখে দিতে হবে। আজকে দেখো আমাদের পরিবারের মানে দুই ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আজকে একসাথে। আজকের দিনে অনেককে বলতে পারিনি, তাই জন্য সবার কাছে সরি বলে নিচ্ছি, কিন্তু বিয়েতে সবাই থাকবে এটা প্রমিস করলাম। তখন সবাই আমাদের ফটো তুলছিল, আর আমরা হাদা বোদার মতন সামনে দাঁড়িয়েছিলাম। কি যে একটা লজ্জা লাগছিল সবার সামনে, মানে কি বলবো। सारी दुनिया से जीत के मैं हारा हूँ इधर। এখন এখানে আমরা একে একে সবার সাথে ফটো তুলে নিচ্ছি। এখানে ওর মা, জেঠি, ঠাম্মা, পিসি সবাই আছে। এরপর মামি, মামা, ওর বাবা সবার সাথে ছবি তুলে নিলাম, আর ভাইও ছিল। এখন আমি আমার মামাকে, জেঠুকে ডাকছিলাম যে চলো তোমাদের সাথেও ফটো তুলবো। এর আগে একটু ফটোগুলো দেখে নিচ্ছিলাম যে কেমন হয়েছে। আজকের প্রত্যেকটা ক্লিক, প্রত্যেকটা মেমোরেবল ডেটাকে ক্যাপচার করেছে আমারই বন্ধু পার্থ। এবার আমার বড় মামা, জেঠু, বাবা, বুনু সবার সাথে ফটো তুলেছি। এবার শুকু আর আমি ওর টিমকে ডাকছিলাম। এখানে আছে লিটন দা, সন্দীপ দা, রাকেশ দা, শানু ভাই, আরো অনেকে ছিল। সবার সাথে একটা গ্রুপ ফটো তুলেছি। এবার সুজুর সাথেও কয়েকটা ছবি তুলে নিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের ঘরের পেছন দিকটায়। ওখানে যেহেতু আমাদের এখন কোনো কাজ ছিল না, কারণ ওখানে বাদল দাদু আসবে, মানে যে হচ্ছে আমাদের বিয়ের ডেটটা দেখে দিবে, আমাদের দাদু পাশের বাড়িতেই। তো ওই দাদু আসলে পরে বিয়ের ডেটটা দেখা হবে, আর ততক্ষণে আমরা এখানে ফটোশ্যুট করে নিচ্ছিলাম, কারণ এখন যদি না করি পরে আর সময় পাওয়া যাবে না। আর এই হলো লাকি রানী, আর এই হলো ঝুমা রানী। আর এইদিকে আমি পার্থকে বলছিলাম আমাদের ক্যান্ডিড ফটো তুলে দেওয়ার জন্য। ওখান থেকে ফটো তুলে এসে আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে ততক্ষণে দাদু চলেও এসেছিল, এখানে বিয়ের ডেট দেখছিল। তো সবাই বি সিরিয়াস, মানে সবাই খুব সিরিয়াসভাবে ডেটটা ভাবছিল। আমাদের বাড়ি থেকে, ওদের বাড়ি থেকে, দুই ফ্যামিলি থেকেই প্রথমে ভেবেছিল যে এই ফাল্গুনেই দিয়ে দেবে, কিন্তু আমাদের সেরকম প্রিপারেশন না থাকায় আমরা দুজনেই না করে দিই যে আমরা আরও কিছু মাস টাইম পেলে হাতে আমরা খুব সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করতে পারবো। কারণ বিয়ে জিনিসটা বারবার হয় না, বিয়ে নিয়ে সবারই একটা আলাদা স্বপ্ন থাকে। তো ওই স্বপ্নগুলোর পূরণ করতে গেলে আমাদের কিছু টাইম দরকার হাতে। এরপর হলো আমিও একটা প্রফেশনে আছি, যেই প্রফেশনটা বিয়ে নিয়ে। কারণ বিয়ের ডেটগুলোতে আমার প্রচন্ড চাপ থাকে, আর নিজের বিয়ে বলে কথা, আর দু পরিবারই আমাদের উপরেই ডিপেন্ড করে আছে যে আমরা কি বলছি। আমাদের প্রত্যেকটা কথার গুরুত্ব রেখে নভেম্বরে ডেটটা ফাইনাল করা হয়, মানে অগ্রহায়ণে। অগ্রহায়ণের যে প্রথম ডেটটা আছে সেই ডেটেই আমাদের বিয়ের ডেট ফাইনাল হয়। অগ্রহায়ণের 7 তারিখ, মানে নভেম্বরের 24 তারিখ। ডেটটা ঠিক হওয়ার পরে এখানে কেক কাটিং হবে। কেকটা এখানে রেডি করে নিয়েছিল সুজু, আর এখানে লাকি হচ্ছে একটা প্ল্যান করেছিল যে আমাদের বিয়ের ডেট অনুযায়ী এই যে ট্রেন্ডিং জিনিসটা আছে ওটা করতে বলেছে। তো টোটাল প্ল্যানিং কিন্তু ওর, আর এই সুন্দর জিনিসটাও কিন্তু ও নিজে হাতে বানিয়ে এনেছে। আর সবাই জানো ইন্দ্র, পার্থ, সুজু, লাকি আমরা কতটা ক্লোজ, মানে যদি আমার স্পেশাল দিনটা এরা না থাকে তাহলে আমার দিনটাই ইনকমপ্লিট। থ্যাংক ইউ সবাইকে আমার তরফ থেকে, অনেক ভালোবাসা যে আমার দিনটাকে এতটা স্পেশাল করে তোলার জন্য। এখন আমরা ওই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম যেটা তোমরা রিলসে দেখেছো, আর অনেক ভালোবাসা দিয়েছো। এটা করতে কিন্তু আমাদের প্রচুর প্রবলেম হয়েছে, বিশেষ করে শুকুর। আমার তো সেরকম প্রবলেম হয়নি, শুকুর ভীষণ প্রবলেম হয়েছে, কারণ এমনি টাইমে তো একা একা ভিডিওগুলো করা যায়, কিন্তু পরিবারের প্রত্যেকে যখন পাশে থাকে, সাথে দাঁড়িয়ে থেকে দেখতে থাকে, তখন যে কতটা চাপ আর কতটা নার্ভাস ফিল হয় সেটা আমরাই জেনেছি সেদিন। কাছাকাছি পেলে ভালোবাসি তুমি।
চারিদিকে ফটোগ্রাফারের হ্যাঁ বার্থডে গিফট। এখানে এই গিফটটা দিয়েছে ঝুমা, আর সত্যি ভীষণ সুন্দর একটা গিফট দিয়েছে, আমাদের কাছে ভীষণ স্পেশাল। এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির ফটো, আর আমাদের 8 বছরের অ্যানিভার্সারির এই ফটোটাই আমাদের কাছে ভীষণ ফেভারিট একটা ফটো, আর এটাও দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এবার পার্থ আর লাকিও আমাদের জন্য গিফট এনেছে, আর আমার বেস্টির গিফটও তোমাদেরকে আগের ব্লগেই দেখিয়ে দিয়েছি। এখন সেই মুহূর্তটা যেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি শুকুকে একদিন জাস্ট ইয়ার্কি করে বলেছিলাম যে সবার সামনে আমাকে এরকমভাবে প্রপোজ করতে হবে, আর ও এটাকে সিরিয়াসভাবে মেনে নিয়ে আজকে পরিবারের প্রত্যেকটা মানুষের সামনে ও যে এটা করতে পারবে মানে আমার জাস্ট ধারণার বাইরে ছিল। আর এখানে আমার আরেকটা বুনু, আমার বুনুর বান্ধবী অঞ্জলি, ও একটা কিন্তু সুন্দর গিফট আমাদেরকে দিয়েছে। এখন বাইরে আরেকটা রিচুয়ালস বাকি আছে, এখানে দাদু এখানে কি করছে আমি জানি না, কিন্তু পরে জানতে পারি এটা নাকি পাটিপত্র, দু ফ্যামিলির মধ্যে সেটা হয়। তো আমি জানি না এখানে কি হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করলাম, অনেকেই হয়তো জানো। এখানে ওই দুটো কাগজগুলোর মধ্যে আমার নাম, আমার বাবার নাম, ওর বাবার নাম, বিয়ের ডেট, সমস্ত কিছু আরও অনেক কিছু লিখেছে। লেখার পরে দু বাবার মধ্যে এটা আদান প্রদান হবে আর কোলাকুলি হবে, আমি এটাই দেখেছি। सारी दुनिया से जीत के मैं हारा हूँ इधर तेरे आगे ही मैं हारा। এখানে হলো আমাদের দুই মা। मैं दिल का राज कहता हूँ कि जब जब सांसें लेता हूँ तेरा ही नाम। এবার সব রিচুয়ালস কমপ্লিট হওয়ার পরে ঘরে গিয়ে দাদুর থেকে আশীর্বাদ নিয়ে নিয়েছি। এবার সমস্ত রিচুয়ালস কমপ্লিট হওয়ার পরে সবাই মিলে খাওয়া দাওয়া করবে, আর এরই মাঝে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা একটু নদীর পাড়ে যাব, গিয়ে ফটোশুট করব। আর এখানে দেখো আমার বুনুর কাণ্ড। এখন আমরা যাচ্ছি ফটো তুলতে, ফটোশুট করতে। আমাদের গাড়ি চলে এসেছে, তো এখন যাবো আমরা ফটোশুট করতে, ফটো সেশনে যাবো। আমাদের মেয়েকে বিদায় করে দিচ্ছি শ্বশুর বাড়ি। এই যে বাড়ি মেয়ে যে চলে যাচ্ছে শ্বশুর বাড়ি, কেমন ফিল হচ্ছে? ভালো। মেয়ে নিয়ে চলে যাচ্ছি আমরা, কোণে নিয়ে। মানে উঠায় বিয়ে হচ্ছে সবাই ভাবতেছে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি রায়ডাক নদীর পাড়ে, ওখানে ফটো তোলার জন্য, কারণ একটু পরে সন্ধ্যা হয়ে গেলে পরে আর ভালো ফটো আসবে না। আর দেখো আমরা চলেও এসেছি। ছাতা নিয়ে আসে, বৃষ্টি পড়বে। আর এখানে দেখো কত সুন্দর লাকি পার্থকে প্রপোজ করছে। এখানে আমরা একে একে তাড়াতাড়ি করে সমস্ত ফটোগুলো তুলে নিচ্ছিলাম, আর পার্থ কিন্তু আমাদেরকে দেখিয়ে দেখিয়ে সুন্দরভাবে পোজ বলে দিয়ে দিয়ে কিন্তু সুন্দরভাবে ফটোগুলো তুলেছে। তো এর জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাদের ফটো তোলা শেষ, এখন প্রায় বিকেলই হয়ে গেছে, অন্ধকার অন্ধকার হয়েই যাচ্ছে। তো এখন আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি, কারণ সবাই আমাদের জন্য ওয়েট করছে। আর এদিকে এসে দেখি দুঃখী আত্মা দোল খাচ্ছে। এখন আমরা ফটফট বাড়ি এসে সবার প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর বাড়ি এসে দেখি ওদের বাড়ির সবাই চলে গেছে, আর এখানে আমার ভাই সার্ভ করছিল। সত্যি আজকে সারাটা দিন ভীষণ এনজয় করলাম, মজা করলাম। এখন প্রত্যেকেই চলে যাবে। তো এই ছিল আজকে আমার সারাদিনের একটি ছোট্ট ব্লগ। ছোট্ট না, ভীষণই বড় হয়ে গেছে। আশা করি তোমরা প্রত্যেকটা মানে পুরোটা ব্লগ দেখেছো। তো চলো দেখা হচ্ছে পরের সুন্দর কোনো একটা ব্লগে। চলো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।